হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক পয়েন্টে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো যে পাইথন ল্যাঙ্গুয়েজ কেন আমাদের শেখা উচিত এবং পাইথন আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি এবং কোন কোন সেক্টরে আমরা কাজ করতে পারি। পাইথনের সবচেয়ে বড় সুবিধা হলো এটি শেখা খুব সহজ। খুব সংক্ষিপ্ত ও সহজ কোড লিখে অনেক বড় বড় কাজ আমরা পাইথনের মাধ্যমে করতে পারি, যা হয়তো আমরা সি অথবা জাভাতে যদি করতে যাই তাহলে আমাদের অনেক কোড লিখতে হতে পারে। যেমন আমরা যদি সিম্পল একটি হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম জাভা বা সিতে লিখতে যাই তাহলে আমাদের এই কোডগুলো লিখতে হবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রায় 4-5টি লাইন আমাদের লিখতে হচ্ছে জাভার ক্ষেত্রে এবং সি এর ক্ষেত্রে, যা আমরা পাইথনে মাত্র এক লাইনে লিখতে পাচ্ছি, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। সো পাইথন শেখাটা খুব সহজ এবং এই সিম্পলিসিটির কারণে যারা প্রোগ্রামিং শিখতে চাচ্ছে তাদের জন্য পাইথন দিয়ে শুরু করাটা ইজি হতে পারে। পাইথন হচ্ছে ওপেন সোর্স। ওপেন সোর্স বলতে বোঝায় যে কেউ এর কোডকে অ্যাক্সেস করতে পারবে, মডিফাই করতে পারবে এবং ডিস্ট্রিবিউট করতে পারবে যদি পাইথন ডেভেলপমেন্ট রুলসের সাথে ফিট হয়। এজন্য পাইথনের কমিউনিটি অনেক বড় এবং প্রতিনিয়ত এখানে ডেভেলপাররা অ্যাক্টিভলি পাইথন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এবং এর বিভিন্ন লাইব্রেরি ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করছে। পাইথনে অনেক লাইব্রেরি রয়েছে যা বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তার মধ্যে কিছু পাইথন লাইব্রেরি লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এর জন্য পাইথন বিভিন্ন ধরনের কাজে আমরা ব্যবহার করতে পারি, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডেটা অ্যানালিসিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি। পাইথন ডেভেলপারদের চাহিদা দিনে দিনে বাড়ছে। ফেসবুক, গুগল, অ্যামাজন এরকম বড় কোম্পানিগুলোতেও পাইথন ডেভেলপারদের চাহিদা অনেক রয়েছে। আমরা যদি টিওবি ইন্ডেক্সে পাইথনের র্যাঙ্কিং দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাইথন একদম প্রথম পজিশনে আছে। টিওবি ইন্ডেক্স হচ্ছে একটি নির্ভরযোগ্য সোর্স যা থেকে আমরা বর্তমানে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেশি ব্যবহার হচ্ছে এটা একটা ধারণা পেতে পারি। আমি এই ভিডিওতে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করেছি যে কোন সেক্টরে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি বেশি ব্যবহৃত হচ্ছে। সো চাইলে আপনারা এই ভিডিওটি দেখে নিতে পারেন। এখন আমরা দেখি পাইথন শিখলে আমরা কি কি ধরনের অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার তৈরি করতে পারবো বা কোন কোন সেক্টরে আমরা কাজ করতে পারবো। প্রথম হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। পাইথনে অনেক ধরনের ফ্রেমওয়ার্ক রয়েছে যা দ্বারা আমরা খুব সহজে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি, যেমন ডিজ্যাঙ্গো, পিরামিড, ফ্ল্যাক্স, টার্বো গিয়ার্স ইত্যাদি। তারপর হচ্ছে ডেটা অ্যানালাইসিস ও ভিজুয়ালাইজেশন। কেউ যদি ডেটা নিয়ে কাজ করতে চায়, অর্থাৎ ডেটা অ্যানালাইসিস করা এবং সেগুলো থেকে একটি অর্থপূর্ণ ফলাফল বের করে আনতে চায়, অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি কেউ যদি ডেটা সায়েন্টিস্ট হতে চায় তার জন্য পাইথন হচ্ছে বেস্ট চয়েস। কারণ পাইথনে অনেক ভালো ভালো লাইব্রেরি আছে যা দিয়ে আমরা খুব সহজে ডেটা নিয়ে কাজ করতে পারি, যেমন পান্ডাস, নামপাই, সাইপাই, ম্যাটপ্লটলিব ইত্যাদি। মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। পাইথনের অনেক লাইব্রেরি রয়েছে যা দিয়ে আমরা খুব সহজে মেশিন লার্নিংয়ের অ্যালগরিদমগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি, যেমন সাইকিট, টেনজরফ্লোর, কেরাস, পাইটর্চ ইত্যাদি। তাই যারা মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেক্টরে কেরিয়ার করতে চায় তাদের জন্য বেস্ট হবে পাইথন শিখে ফেলা। পাইথনের আরেকটি উল্লেখযোগ্য ব্যবহার হচ্ছে ওয়েব স্ক্রেপিং। ওয়েব স্ক্রেপিং কি? ওয়েব স্ক্রেপিং হচ্ছে ওয়েবসাইট থেকে ডেটা সংগ্রহ করা বা এক্সট্রাক্ট করা, যে ডেটাগুলোকে আমরা পরবর্তীতে আমাদের প্রয়োজন মতো প্রসেস করে ডেটা অ্যানালিসিস বা মেশিন লার্নিং এর জন্য ব্যবহার করতে পারি। পাইথন দিয়ে আমরা স্ক্রিপ্ট লিখে বিভিন্ন টাস্ককে আমরা অটোমেট করতে পারি, যেমন ফাইল রিড করা অথবা কোনো একটি সিস্টেম কমান্ড চালানো অথবা ফাইল পরিচালনা করা অথবা ডেটাবেজের সাথে ইন্টারেক্ট করা। এই ধরনের কাজগুলো আমরা স্ক্রিপ্টের মাধ্যমে অটোমেটেড করতে পারি। তেমনি ডেভঅপসের বিভিন্ন কাজগুলো আমরা পাইথন দিয়ে অটোমেটেড করতে পারি। পাইথন দিয়ে মোবাইল অ্যাপ্লিকেশন, গেম ডেভেলপমেন্ট, ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টও করা যায়, কিন্তু এসব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে পাইথন অতটা জনপ্রিয় না, কারণ এ সকল অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য আমাদের অল্টারনেটিভ আরও অন্যান্য ল্যাঙ্গুয়েজ রয়েছে যেগুলো আমাদেরকে ভালো রেজাল্ট দিবে। তাহলে আজকে আমরা জানলাম যে পাইথন আমাদের কেন শেখা উচিত এবং পাইথন শিখলে আমরা কি কি সেক্টরে কি কি ধরনের কাজ আমরা করতে পারবো। নেক্সট ভিডিও থেকে আমরা পাইথন শেখা শুরু করব। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।